টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু তার আগেই সামনে সবচেয়ে বড় ঝড়। আইসিসি যে সম্প্রচার অধিকার থেকে হাজার হাজার কোটি টাকা আয় করার কথা, তা হঠাৎই কিঙে পড়ছে চোখের সামনে। ভারতের শক্তিশালী মিডিয়া জায়ান্ট জিও হটস্টার হাত তুলে বলেছে, আমরা আর পারবো না। এখন প্রশ্ন, বিশ্বকাপ কি ঠিকমতো সম্প্রচারই হবে, নাকি এই বিশাল সংকট বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টকেই বিপদে ফেলতে চলেছে? চলুন জেনে নিই বিস্তারিত। 2026 টি-20 বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি চরম এক আর্থিক অনিশ্চয়তার মুখে। বিশ্বকাপের বাণিজ্যিক মূল্য যেখানে প্রতি বছরই আকাশ ছোঁয়া, সেখানে ঠিক টুর্নামেন্টের এক বছর আগে হঠাৎ ভারতের জিও হটস্টারের ঘোষণা বিশ্ব ক্রিকেটে তৈরি করেছে তুমুল ঝড়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইসিসির সঙ্গে করা 4 বছরের বিশাল মিডিয়া রাইটস চুক্তির বাকি 2 বছর আর তারা পালন করতে পারবে না। ইকোনমিক টাইমসের প্রতিবেদন জানায়, মোট $3 বিলিয়ন বিপুল অঙ্কের এই চুক্তিতে 2024 থেকে 2027 পর্যন্ত ভারতের সাবকন্টিনেন্ট অঞ্চলে সব বড় আইসিসি ইভেন্টের সম্প্রচার অধিকার ছিল জিও হটস্টারের হাতে। কিন্তু চুক্তির অর্ধেক পথেই তারা পিছিয়ে আসতে বাধ্য হয়েছে বিশাল লোকসানের কারণে। জিও স্টারের অডিটেড হিসেব বলে, গত এক বছরে তাদের স্পোর্টস কন্টেন্ট সংক্রান্ত লোকসান 12,319 কোটি রুপি থেকে লাফিয়ে পৌঁছেছে প্রায় 25,760 কোটি রুপিতে, অর্থাৎ লোকসান দ্বিগুণেরও বেশি। ব্যয় অবিরত বাড়লেও সেই তুলনায় রাজস্ব আদায় খুবই কম, ফলে এত বড় আর্থিক দায় আর টেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হটস্টার। এই অবস্থায় আইসিসি পড়ে গেছে বিব্রতকর পরিস্থিতিতে। একদিকে বিশ্বকাপের মতো বড় আয়োজন দরজায় কড়া নাড়ছে, অন্যদিকে সবচেয়ে লাভজনক বাজার ভারতের সম্প্রচার সত্ত্ব হারিয়ে ফেলার শঙ্কা দেখা দিয়েছে। কারণ ভারতীয় বাজার থেকেই আইসিসির সবচেয়ে বেশি রাজস্ব আসে। ফলে জিও হটস্টারের সরে যাওয়া মানে বিশাল আর্থিক ক্ষতি। এমন সংকট দেখা দেওয়ার পরেই আইসিসি নতুন করে 2026 থেকে 2027 মেয়াদের ভারতীয় সাবকন্টিনেন্টের সম্প্রচার অধিকার বিক্রির প্রক্রিয়া দ্রুত শুরু করেছে। ইতিমধ্যে সংস্থাটি যোগাযোগ করেছে নেটফ্লিক্স, সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো বড় প্ল্যাটফর্মের সঙ্গে। তবে কে এই দায়িত্ব নেবে আর কোন শর্তে নেবে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এর মাঝেই ঘনিয়ে এসেছে টুর্নামেন্টের সময়। আগামী বছরের 7 ফেব্রুয়ারি শুরু হয়, 8 মার্চ পর্যন্ত চলবে টি-20 বিশ্বকাপ। কিন্তু সম্প্রচার অধিকার নিয়ে এই সংকটের কারণে প্রশ্ন উঠেছে, টুর্নামেন্টের আয়োজন কি আগের পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে সম্ভব হবে? আইসিসির আর্থিক চাপ কি বিশ্বকাপের প্রস্তুতিকে পিছিয়ে দেবে? যদিও ক্রিকেট ভক্তদের আশা, শেষ পর্যন্ত বড় কোনো প্ল্যাটফর্ম এগিয়ে আসবে এবং বিশ্বকাপের প্রতি মুহূর্ত দেখার সুযোগ অটুট থাকবে। তবে জিও হটস্টারের মতো প্রতিষ্ঠানের সরে যাওয়া বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। এই ঘটনা শুধু আইসিসির রাজস্বকেই নয়, ভবিষ্যতের বিশ্ব ক্রিকেট সম্প্রচার ব্যবস্থাকেও নতুন মোড় দিতে পারে। বিশ্ব ক্রিকেটের সামনে এখন বড় প্রশ্ন, কে উদ্ধার করবে 2026 টি-20 বিশ্বকাপ সম্প্রচার সংকট? উত্তর মিলবে খুব শীঘ্রই।